ইয়া মুমিতু ৬৬ বার পাঠ করে এক গ্লাস পানির উপর ফু অথবা দম করলে কি হয়। খুবই আশ্চর্য অলৌকিক কিছু ঘটনা আপনার সাথে হতে যাচ্ছে। সম্মানিত দর্শক, এতই ফলদান করবে, এতই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই আমলটি। ইয়া মুমিতু মহান রব্বে কাবা ৯৯টি সিফতি নামের মধ্য থেকে একটি নাম ইয়া মুমিতু, যিনি সুরক্ষা দানকারী। মন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার সুন্দর সুন্দর নাম রহিয়াছে, ওই সুন্দরতম নাম নিয়ে নিয়ে যদি তোমরা আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমি তোমাদিগকে স্মরণ করব তোমাদের চাইতে উত্তম স্থানে, উত্তম জায়গায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর সুন্দর সুন্দর নাম রহিয়াছে, ওই নামগুলো নিয়ে নিয়ে যদি আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহ তাআলা আমাদেরকেও স্মরণ করেন, আমাদের মনের চাওয়া পাওয়া বাসনা কামনা আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। তাই আসুন না আমরা মহান রব্বে কারিমের এই সুন্দরতম নামের ওজিফাটি করে এক গ্লাস পানির উপর ফু দেই এবং তার অলৌকিক কিছু ফলাফল আমরা জেনে নেই। প্রিয় দর্শক, এই আমলটি এতই গুরুত্বপূর্ণ যে আপনি যখনই করবেন আর এক গ্লাস পানি আপনি ব্যবহার করবেন, আল্লাহ তাআলা পানি ব্যবহার করার সাথে সাথে আপনি সে অলৌকিক ঘটনা দেখতে পাবেন। তার পূর্বে এই বিষয়গুলো জানার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন। আপনার একটা শেয়ারের মাধ্যমে কেউ যদি উপকৃত হয়, মহান রব্বে কারিম আপনাকে সেই পরিমাণ সওয়াব এবং উত্তম জাযা দান করবেন। তো আপনি কিভাবে আমলটি করবেন? এই আমলটি করার জন্য আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন। আপনি যখন পবিত্রতা অর্জন করে নেবেন, তখন আপনি এক গ্লাস পানিও পরিষ্কার একটি কাঁচের গ্লাস অথবা স্টিলের গ্লাসে আপনি ধৌত করে খাবারের এক গ্লাস পানি আপনি সংগ্রহ করবেন, করে আপনার সামনে রাখবেন। রেখে আপনি যেখানে বসবেন সেই স্থানটা হবে পবিত্র, সেই জায়গাটা হবে পবিত্র এবং বসার স্থানটা, বসার তরিকাটা থাকবে নামাজের শুরুতে এবং কাবলামুখী হয়ে। আর এই আমলটি আপনি কখন কখন করতে পারবেন? আপনি আমলটি 3টি সময় করতে পারবেন। এই 3টি সময় যদি করতে পারেন, আপনার আমলটি অতি দ্রুত গ্রহণযোগ্য হবে মহান আল্লাহ তাআলার দরবারে। এক হচ্ছে আপনি ফজরের নামাজের পর আমলটি করবেন। যদি সম্ভব না হয় তাহলে ইশারের নামাজের পর